আমরা আগের ভিডিওতে হচ্ছে জাস্ট বেসিক সেটআপগুলো হচ্ছে করে নিয়েছিলাম। তো এখন আমরা যে জিনিসটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা এখানে যদি খেয়াল করি, এখান থেকে একটা হেডার আছে, আমরা হেডার বা ন্যাপবার যেটা বলি, এটা করার চেষ্টা করব। আর পাশাপাশি হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুটার, এই জিনিসটা হচ্ছে করার চেষ্টা করব। তা আমরা কোডে ফিরে যাই। তো যাওয়ার পর আমরা এখানে যে কাজটা করব ফার্স্টেই, সেটা হচ্ছে এখান থেকে আমরা যে যে জিনিসগুলো আগে করছিলাম, দেন আমরা যেগুলো আমাদের প্রয়োজন নাই আপাতত এগুলোকে বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে এটার আমাদের অবশ্যই প্রয়োজন আছে, এটা প্রয়োজন, হ্যাঁ অবশ্যই আছে, এটাকে আপাতত লাগছে না আমাদের। আর ইন্ডেক্সটাকেও, সিএসএসটাকেও লাগতেছে না। ওকে, তো আমরা এখান থেকে যে জিনিসটা করছিলাম ফার্স্টে হচ্ছে এই জিনিসটাকে আপাতত বাদ দিয়ে দিই। এখন আমরা সরাসরি বাদই দিয়ে দিই, টোটাল আমরা সরাসরি হচ্ছে কাজে চলে যাই। তো ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসটা করতে হবে, আমরা ফার্স্টে একটা হেডার করে নিব। বা দেন হচ্ছে সে হেডার বলতে আমরা ফার্স্টে হচ্ছে এখানে যদি দেখি, এইখান থেকে আমরা নেটবারটাকে বানাবো আর কি। তো নেটবারটাকে বানানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কয়েকটা ফোল্ডার বা কম্পোনেন্ট নিয়ে নিতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা এসআরসি এর মধ্যে হচ্ছে পেজ নামে একটা জিনিস নিতে পারি। পেজ, এগুলো এক একটা পেজ, পেজেস আমরা নিলাম। দেন পেজেসের মধ্যে হচ্ছে আমরা আরেকটা কম্পোনেন্ট নিতে পারি যেখানে হচ্ছে কন্টেন্টগুলো থাকবে। তো এটাকে আমরা হোম দিলাম, হোমের মধ্যে এগুলো থাকবে। হোমের মধ্যে আমরা আরেকটা জিনিস দিব যেটা হচ্ছে হোমের মেইন কন্টেন্ট, সেটার জন্য হোম আরেকটা ফোল্ডার খুলবো। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা হোম ডট জেএসএক্স দিয়ে আমরা এখান থেকে আপাতত দিয়ে দিতে পারি হচ্ছে আরএসসি দিয়ে। আমরা এটাকে জাস্ট কাট করি আর এখান থেকে দিতে পারি হচ্ছে দিস ইজ, দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ফার্স্টেই যেটা করব, এটাকে জাস্ট দেখার জন্য এটা করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা বলে দিতে পারি দিস ইজ হোম। ওকে, এই জিনিসটাকে হচ্ছে আমরা মেন রাউটের মধ্যে, রাউটার্স বা রাউটসের মধ্যে হচ্ছে সেট করে দিব। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে কিছু জিনিস করতে হবে। এখানে আমরা চিলড্রেন দিব, দেন এখানে চিলড্রেনের মধ্যে আমাদের এই হাবিজাবি জিনিসগুলো থাকবে। আমরা মেন রুটটাকে দিয়ে দিব, আমরা হোমের যে ইয়াটা আছে, রাউটটা আছে সেটা দিয়ে দিই আমরা, এটা থাকলো। আর হচ্ছে এখান থেকে এলিমেন্ট হিসাবে আমাদের এলিমেন্ট হিসাবে আমাদের এখান থেকে যা যা থাকবে, রাউট, হ্যাঁ সরি রাউট না, আমরা দিব হচ্ছে হোম। এই হোমটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং ইউজ করব। তো এখন আমরা এটা দেখতে গেলে আমরা হোমটাকে আশা করি দেখতে পারবো। তারপরে দেখি দিস ইজ হোম চলে আসছে। ওকে, তো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে যদি একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে মোটামুটি ফোল্ডার স্ট্রাকচারিংটা একটু ফলো করার চেষ্টা করব। তারপরে হচ্ছে বেস্ট ওয়ে সবাই কিভাবে ইউজ করে সেটা দেখার জন্য হচ্ছে আপনি গুগলে সার্চ করতে পারেন, ফোল্ডার স্ট্রাকচারিং লিখে, লার্জ লার্জ প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচারিং এরকম লিখে হচ্ছে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখান থেকে একটা জিনিস যদি দেখার চেষ্টা করি, এখানে আমাদের এখান থেকে এই যে হেডারগুলো আছে বা হেডার ফুটার, এই দুইটা জিনিস কিন্তু সবার মধ্যে মোটামুটি আছে। তার মানে এটা হচ্ছে সবাই পাইতেছে, ঠিক আছে। তো সবাই যেহেতু পাইতেছে, এটা হচ্ছে শুধু হোমের মধ্যে আছে যে এমনও না, এটা সবাই পাচ্ছে। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে পেজেসের মধ্যে আরেকটা কাজ করে ফেলি, এখানে আরেকটা ফোল্ডার নিয়ে নিই যেটা সবার জন্য কমন। সেটার জন্য আমরা এখানে দিতে পারি হচ্ছে পেজেসের মধ্যে আমরা এখানে দিতে পারি শেয়ার্ড, শেয়ার্ড শেয়ার দিতে পারি। দেন এখান থেকে শেয়ার, শেয়ার, ঠিক আছে। আমরা এখানে একটা জিনিস করলাম। দেন এর মধ্যে আমরা ন্যাপবারের জন্য একটা ফোল্ডার করব যেটার নাম দিব ন্যাপবার বা নেভিগেশন, যেটাই দিতে পারি, সমস্যা নাই। ন্যাপবারের মধ্যে আমাদের এই ন্যাপবারটা হচ্ছে থাকবে, ন্যাপবার ডট জেএসএক্স, এটা হচ্ছে এখানে থাকতেছে। ওকে, এরপর আমরা আরএসসি দিয়ে সেম ভাবে হচ্ছে এখানেও আমরা ওই সেম জিনিসটাকে হচ্ছে বলে দিব। আপাতত এটা বাদ দেই। আর এখান থেকে জাস্ট বোঝার জন্য, এটা আমরা একটু পরে করে ফেলতেছি, আপাতত বোঝার জন্য বেশি কিছু করব না। জাস্ট 4 এক্সেল না 2 এক্সেল দিয়ে আমরা এখানে বলে দিতে পারি ন্যাপবার। আপাতত আর কিছু দিচ্ছি না, এটা ন্যাপবারটা থাকলো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস করে নিই, ফুটারের জন্য একটা জিনিস করে নিই। তো সেজন্য হচ্ছে আমরা সেম শেয়ার্ডের মধ্যে চলে যাব, যেহেতু এটা সবাই কমন ভাবে পাবে। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে ফুটার নামে একটা ফোল্ডার করে নিই, ফুটার।
তো ফুটারের মধ্যে থেকে আমরা আরেকটা ফাইল করে নিই যেটার নাম দিব হচ্ছে footer.jsx আর সি দিয়ে আমরা নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন এখানেও হচ্ছে আমরা সেমভাবে হচ্ছে আপাতত বেশি কিছু দিচ্ছি না, এখানে জাস্ট হচ্ছে টু দিয়ে আমরা টেক্সটকে টু এক্সেল করে আমরা হচ্ছে এখান থেকে যে জিনিসটা করব জাস্ট হচ্ছে ফুটার এটা বলে দিলাম। বলে আমরা এখনো এটা দেখতে গেলে আসবে না, আমরা হচ্ছে এটাকে সেট করব যেহেতু এটা সবাই পাবে। তো সবাই আছে কোথায়, আমাদের আসতে হচ্ছে মেইনের মধ্যে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে উপরে ন্যাপবারটাকে দিয়ে দিই, যেহেতু ন্যাপবার সবার মধ্যে কমন ভাবে থাকবে। ন্যাপবারটাকে এখানে ইউজ করলাম আর পাশাপাশি আমরা ফুটারটাকে এখানে ইউজ করব। এরপর আমরা ফুটার এটাকে হচ্ছে এখানে ইউজ করলাম, এটা থাকলো। এখন যদি সেভ দিতে যাই, সেভ দিয়ে দেখতে যাই আমাদের হচ্ছে ন্যাপবার ফুটার এগুলা মোটামুটি চলে আসছে। তো এরপরে হচ্ছে আমরা ন্যাপবারটা হচ্ছে সেমভাবে এদের যেরকম আছে আমরা সেমভাবে হচ্ছে এই জিনিসটাকে চাইলে বানাইতে পারি, অথবা আমরা ডিজি থেকে কপি করে নিয়ে আসতে পারি। এই নিয়ে হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে কাস্টমাইজ করে নেব। তো এখানে একটা জিনিস যদি আমরা দেখি, তার আগে ডেইজিতে চলে যাই ন্যাপবারটাকে নিয়ে আসার জন্য। ন্যাপবার এখানে যদি আমরা ন্যাপবার নামে সার্চ করি বা এখানে খুঁজে দেখলেও পাবো এই যে ন্যাপবার। ওকে, ন্যাপবারের মধ্যে গেলে এখানে কয়েক রকমের ন্যাপবার আমরা দেখতে পারবো। তার মধ্যে এরকম একটা ন্যাপবার, তারপরে এখানে আছে, এখানে কিছু ডট আছে, এরকম আছে, তারপরে এখানে আরো আরো অনেক অনেক আছে। তো আমরা যেরকম চাচ্ছিলাম এখানে যেটা আছে এটা হচ্ছে একটা লোগো থাকবে, মাঝখানে কিছু আইটেম থাকবে আর হচ্ছে বা মেনু থাকবে, আর হচ্ছে লাস্টে একটা বাটন আর কিছু আইকন টাইকন এগুলো থাকবে। তো আমরা এখান থেকে এই জিনিসটাকে দেখতে গেলে এখানে যদি সেম সিমিলার, এখানেও এটা মোটামুটি চলে। তারপর হ্যাঁ এটাও মোটামুটি চলে, এটাই নিব আমরা। এখানে আমরা এটাকে লোগো করে দিব আর এগুলো তো আছেই, আর এখান থেকে বাটনটাও আছে, আর চাইলে আমরা আইকন টাইকন এগুলো অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে চোখ বন্ধ করে এটাকে কপি করব। কপি করে হচ্ছে আমরা ন্যাপবারে চলে যাই, ন্যাপবারে এখানে যদি খুঁজে না পাই এটার উপরে রেখে F12 দিলে ন্যাপবারে নিয়ে যাবে। দেন এখান থেকে আগে যা যা আছে এগুলাকে আপাতত কিক মেরে দিই। তো এরপরে এগুলাকে একটু ফরম্যাটিং করে নিই, এটা মোটামুটি হইলো। তারপরে এটা আমরা এর আগেও দেখছি, এটাকে সেভ দিব, সেভ দিয়ে এটাকে এখন দেখলে সেম টু সেমই দেখতে পারবো। তো আমরা হচ্ছে তারপরে বিশ্বাস করার জন্য একটু দেখে আসি, তাহলে এই যে ডেজি তারপরে এখান থেকে এইগুলা আসতেছে, আবার এটা কিন্তু রেসপন্সিভ। তো এরপর আমরা যে কাজটা করব এখান থেকে, এটা যেহেতু মোবাইল ডিভাইস এবং হচ্ছে লার্জ ডিভাইসের জন্য আছে, আমরা এখান থেকে যে কাজটা করব এইখান থেকে এটাকে বাদ দিব। তার আগে আমরা এখানে একটা কাজ করে ফেলি, কনস্ট্যান্ট আমরা দিতে পারি হচ্ছে এখান থেকে কি দিতে পারি, ন্যাপবারগুলোকে হচ্ছে জাস্ট একটু কাস্টমাইজ করে নিব আর কি। তো তার জন্য হচ্ছে আপাতত আমরা ন্যাপ ন্যাপ মেনু বা ন্যাপ আইটেমস কিছু একটা দিতে পারি। ন্যাপ আইটেমস দিয়ে হচ্ছে আমরা এখান থেকে একটা ফ্রেগমেন্ট ইউজ করে এখানের মধ্যে আমরা কিছু এলআই ইউজ করতে পারি। এলআই ইউজ করলাম, এলআই এর মধ্যে হচ্ছে আমরা এখানে যেহেতু আমরা এখানে ন্যাপ লিঙ্ক করব, তো সেই জন্য আমরা এখানে ন্যাপ লিঙ্ক এটাকে ইম্পোর্ট করে নিয়ে এনে আমরা এখানে ইউজ করব। তার মধ্যে হচ্ছে আমাদের যে জিনিসগুলো করবে, ফার্স্টে একটা হোম থাকলো, তারপর আরও কিছু কিছু জিনিস থাকবে, তাদের যেগুলো আছে এগুলো থাকবে, আমাদের সমস্যা নাই। আমরা এখানে যে জিনিসটা করব এখানে টু দিয়ে আমরা হোমের মধ্যে পাঠিয়ে দিব, এটা হচ্ছে আপাতত হোমে থাকতেছে। আর এখানে তাদের কি কি আছে আমরা যদি দেখি, তাদের আছে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট, পাঁচটা আছে। আমরা হচ্ছে এখান থেকে পাঁচটা করে ফেলি, সমস্যা নাই, তিনটা চারটা পাঁচটা। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের থাকলো হচ্ছে সার্ভিস, সার্ভিস। দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে সার্ভিস দিয়ে দিতে পারি, সার্ভিস। তারপরে হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট বা অ্যাবাউট দিতে পারি, অ্যাবাউট। তারপর এখান থেকে সেমভাবে আমরা অ্যাবাউট দিতে পারি, অ্যাবাউট। তারপর এটা থাকলো হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। তারপরে এটাও থাকলো কন্ট্যাক্ট। আমরা জাস্ট হচ্ছে এগুলাকে একটু মডিফাই করে দিচ্ছি আর কি। তারপরে এখান থেকে হচ্ছে এটাকে আমরা ব্লগ দিয়ে দিব, ব্লগ। দেন এটাকে হচ্ছে আমরা ব্লগ দিয়ে দিচ্ছি, ব্লগ। ওকে, ব্লগ থাকলো। দেন আমরা এখন যে কাজটা করবো এই জিনিসটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদেরকে এদেরকে হচ্ছে আগে বাদ দিতে হবে। তো একে আমরা ধরে ইউএল এর আগে পরে যা আছে এগুলাকে আমরা বাদ দিয়ে এখানে আমরা জাস্ট হচ্ছে ন্যাব আইটেমসগুলোকে ইউজ করব। সেমভাবে এটা যেহেতু দুইবার রিপিট করা আছে, আমরা দুইজনের জন্য দুইবার দিয়ে দিব। এখান থেকে ধরে এখান থেকে আমরা এগুলাকে কিক মেরে দিই, আর হচ্ছে ন্যাব আইটেমসটাকে আমরা এখানে সেট করে দিই। এখন যদি আমরা এখানে দেখতে যাই আমাদের প্রজেক্টের মধ্যে, তখন হচ্ছে এখানে এই যে হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলো চলে আসছে। চাইলে লেখাটাকে এগুলো আমরা একটু বড় করে দিতে পারি। তো এখন এরপরে হচ্ছে পাশাপাশি আমরা এখানে এটা হয়ে গেল, আমরা এখন হচ্ছে
এখানে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে একটা ফুটার নিতে পারি। তো তাদের ফুটারটা কিরকম আমরা যদি একটু দেখতে যাই, আচ্ছা, আমরা মোটামুটি এই কাজটা করে ফেলি, মানে হেডারের বা নেপারের কাজটা করে ফেলি। তো ডেইজি এর এখানে হচ্ছে তাদের একটা আইকন আছে, এই আইকনটা হচ্ছে আমরা ইউজ করার চেষ্টা করি। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে না জানিয়ে এই অ্যাসেটগুলোর মধ্যে মানে টাইকন যেগুলো আছে এগুলো হচ্ছে আমি নিয়ে নিছি। এখানে লোগো নামে একটা জিনিস আছে, তো আমরা এই জিনিসটাকে এনে আমরা এখানে জাস্ট এই জায়গায় ইউজ করব। তো এখানে ক্লিক করলে সে হোমে নিয়ে যাবে বা কোথাও কিছু একটা করবে, সেই জন্য হচ্ছে আমরা এখানে আপাতত বেশি কিছু করছি না। লিঙ্ক এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, আর এটা থাকলো, আর এখান থেকে টু দিয়ে আমরা একে আপাতত যেখান থেকে ক্লিক করুক হোমে নিয়ে আসবে, এই জন্য এখানে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে এখানে এটাকে আমরা একটা ইমেজ দিয়ে দিতে পারি, ইমেজ বা ইমেজও দিতে পারি আমরা। আচ্ছা, ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, ইমেজ দিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে লোগো এটাকে ইউজ করব। তো লোগোটা এখনও আসে নাই, সেই জন্য কান্নাকাটি করতেছে, আমরা এই জন্য হচ্ছে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি। জাস্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করব হচ্ছে লোগোকে কোথা থেকে, আমাদের ফর্ম থেকে, ফর্ম এখান থেকে। দেন আমরা একটা লেভেল উপরে যাই, আর একটা লেভেল উপরে যাই, আর একটা লেভেল যাই, অ্যাসেটের মধ্যে যাইতে হবে। অ্যাসেটসের মধ্যে আমাদের হচ্ছে লোগো, দেন হচ্ছে এসভিজি সম্ভবত, আমরা এখানে দেখি, হ্যাঁ এসভিজি। ওকে, আমরা এটাকে এখন যদি সেভ দিই, এখন আশা করি আমাদের জিনিসটাকে দেখানোর কথা। আমরা এখানে চলে যাই, তো এখানে যাওয়ার পর হচ্ছে হ্যাঁ লোগোটা চলে আসছে। তাহলে লোগোটা যেহেতু আসছে, আমরা এখানে আর কি করা যায়, এখানে বাটনটাকে চেঞ্জ করে তাদের হচ্ছে কি, তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে, আমরা হচ্ছে এই জিনিসটাকে করে ফেলি। তো এর জন্য হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে চলে গেলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে কি করব, অ্যাপয়েন্টমেন্ট না, অ্যাপয়েন্টমেন্ট তাদের কি আছে, আমরা যদি আবার দেখে ফেলি এখান থেকে, জাস্ট হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, সমস্যা নাই। আমরা এটাকে কপি করে এখান থেকে নিয়ে আসলাম। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা বাটনটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে তাদের অনেক রকম বাটন আছে, আমরা যদি এখানে দেখতে যাই, সাপোজ বাটনে গেলাম, তো বাটন থেকে হচ্ছে তাদের এখানে আউটলাইন বাটন আছে, সেকেন্ডারি আছে, আমরা ওয়ার্নিং আছে, এগুলো অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে এখানে এটা আউটলাইন, এটার মধ্যে কি দিছে, বাটন আউটলাইন আর হচ্ছে বাটন সেকেন্ডারি, আমরা এটা দিলে চলবে। বিটিএন আমরা যদি এখানে দিই আউটলাইন আর হচ্ছে বিটিএন সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি এটা দিলে আমাদের মোটামুটি জিনিসটা একটু হয়ে যাবে, কাছাকাছি একটা কিছু। ওকে, থাকতেছে এটা কাছাকাছি কিছু একটা। ওকে, এরপর আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে এখন ফুটারটাকে নিয়ে আসবো। তো ফুটারটাকে নিয়ে আসার জন্য দেখি তাদের ফুটারটাকে কীরকম, আমরা যদি দেখি হয়তো আমাদের নিজেদেরও বানাইতে হইতে পারে। তো মোটামুটি এরকম কিছু একটা আছে কিনা আমরা ডিজিতে খুঁজে দেখি। তো ফুটারের মধ্যে চলে যাই, ফুটার কই আছে, ফুটার এই যে ফুটার। তো ফুটারের মধ্যে গেলে হচ্ছে এখানে অনেক রকমের ফুটার আছে, তো আমাদের এইটা মনে হচ্ছে যে মোটামুটি সিমিলার। তারপরেও দেখি আরও কীরকম আছে, মোটামুটি চলে। তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে নিই, এটা কই, এই যে এটা, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট চোখ বন্ধ করে কপি করব। দেন ফুটারের মধ্যে চলে যাব, ফুটার কই আছে, ফুটারের মধ্যে গেলাম, আগে পরে যা আছে সব কিছু বাদ দিয়ে আমরা নতুনটাকে সেট করে দিচ্ছি। আপাতত এটাকেও আমরা এখানে সেট করব। আর হচ্ছে এখান থেকে জাস্ট লোগোটাকে ইউজ করতে হবে। আমরা যদি এখন দেখতে যাই জিনিসটাকে কীরকম আসতেছে, মোটামুটি তাদের জিনিসটা আসতেছে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে লোগোটাকে ইউজ করে দিলেই চলবে। তো লোগোটাকে ইউজ করার জন্য আমরা এখানে জাস্ট লোগোটাকে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য হচ্ছে ইম্পোর্ট দিব আমরা, ইম্পোর্ট থাকলো লোগো, আমরা লোগোটাকে ইম্পোর্ট করব। ফর্ম দিব হচ্ছে এক লেভেল যাব, দেন 2 লেভেল যাব, তারপর আরেকটা লেভেল গেলে অ্যাসেটের মধ্যে, দেন হচ্ছে আমাদের এই লোগো ডট এসভিজি। ওকে, এটা করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা কাকে বাদ দিতে চাচ্ছি, এই যে এসভিজি যে আছে, আমরা হচ্ছে একে বাদ দিতে চাচ্ছি। তো একে আমরা ধরে মেরে এখান থেকে যা আছে এগুলাকে উড়াই দিই, এখান থেকে আপাতত উড়াই দিলাম। দেন এখান থেকে আমরা ইমেজের মধ্যে আমরা হচ্ছে এসআরসি দিয়ে এখানে হচ্ছে এই লোগোটাকে ইউজ করে দেখতে পারি জিনিসটা কাজ করতেছে কিনা। তাহলে মোটামুটি এই লোগোটা চলে আসছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে যদি চাই তাদের মতো কালার সেট করতে, আমরা এখানে সেমভাবে কালার সেট করতে পারবো। তো আপাতত করছি না, আপাতত এরকম থাকুক। আর এখানে আমরা যদি তাদের একটা জিনিস দেখি, এরকম কালার আর কি সিমিলার করতে পারবো, সমস্যা নেই। কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে হয়ে যাবে, ব্ল্যাক কালার, আর টেক্সট হোয়াইট দিলে হয়ে যাবে।
এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এরা কিন্তু দুই পাশ থেকে একটা জায়গা নিয়ে নিছে, মানে মার্জিন নিয়ে নিছে। তো আমরা হচ্ছে ফিক্সড মার্জিনটা যদি দেখতে চাই, যেমন এখানে এটা হচ্ছে কত পিক্সেল আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখি 1140। তো আমরা যদি টেল উইন্ডের কাছে চলে যাই, এখান থেকে সে হচ্ছে কি নিচ্ছে, উইথ নিচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি উইথ নিই বা আমরা উইথের মধ্যে যাই, ম্যাক্স উইথ বা আমরা কিছু একটা দিতে পারি, এখানে সার্চ দিতে পারি হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে হচ্ছে সার্চ দিই, দেখি কি আসে। বা এখান থেকে খুঁজে খুঁজে পাওয়ার কথা আমাদের উইথের মধ্যে গেলে, এটা কই মার্জিন টপ, আচ্ছা যাই হোক কি আসছে এগুলা, লিস্টের মধ্যে কি আসছে, আচ্ছা যাই হোক আমরা এটাকে এখান থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম আর কি, এটাকে খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা এটা কই যায় দেখি, এটাকে আমরা হচ্ছে আচ্ছা যাই হোক, এটা আমি এখনো খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা ম্যাক্স উইথ, আমরা উইথ এভাবে সার্চ দিয়ে দিই, তাহলে হচ্ছে পেয়ে যাওয়ার কথা। এই যে পেয়ে গেছি। তো এখানে আমাদের অনেক রকমের উইথ আছে, আমরা এখান থেকে যদি দেখতে যাই ম্যাক্স উইথ, তো এখানে এখন আসে না, এই যে ম্যাক্স উইথ। তাহলে ম্যাক্স উইথের মধ্যে যদি যাই, এখান থেকে আমরা এখান থেকে কত পিক্সেল বলছে হচ্ছে 1140 না কত জানি ছিল। আচ্ছা যাই হোক, 1100 আশেপাশে আমরা একটা খুঁজে পাই কিনা দেখি। তাহলে 1152 আমরা 6 এক্সেলটাকে এটাকে ইউজ করতে পারি, অথবা 7 এক্সেল এটাকে ইউজ করতে পারি। আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করে নিতে পারি, অথবা কোডে লিখতে গেলে আমাদেরকে সাজেস্ট করতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আমরা কোন জায়গায় ইউজ করব, এই যে ফার্স্টে এখান থেকে যদি দেখি, এটা কিন্তু কমনভাবে সবাই পাচ্ছে, মানে একেবারে যত কন্টেন্ট আছে সবাই পাচ্ছে। আশা করি আমরা যদি এটাকে আবার ছোট করি, যে সবাই পাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এখানে যদি যাই, আমাদের এটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে দিতে পারি, যেমন হোমের জন্য একবার দিতে পারি, তারপরে পরের পেজ যেটা আসবে তার জন্য দিতে পারি, তারপরে এরপরে মানে এক এক করে সবাইকে দিতে পারি। আবার হচ্ছে আমরা চাইলে সবাইকে একসাথে একবারে দিতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের মেইনের মধ্যে গেলে, সবাই কিন্তু মেইনের মধ্যে আছে, এখানেও দিতে পারি, অথবা আমরা পুরা সাইটটাকে দিতে পারি। তো সেটা কোথায় আছে, সেটা আছে হচ্ছে এখানে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিপ দিয়ে আমরা এই জিনিসটাকে করার চেষ্টা করতে পারি। আমরা জাস্ট হচ্ছে এটাকে আপাতত কাট করি, আর দেন এখানে আমরা একটা ডিপ দিয়ে দিই, তারপর যেটা কাট করছি এটা পেস্ট করে দিই। আর এখান থেকে হচ্ছে আমাদের ক্লাস নেম দিয়ে উইথটাকে আমরা দিতে পারি। তো উইথটাকে আমরা এখানে সিম্পলভাবে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর দেখি এটা কি করতেছে আমাদের জন্য। তো এখানে আমরা চলে আসলে এখানে মোটামুটি একটা সাইডে জায়গা নিয়ে নিছে। তো এখন এটা হচ্ছে একটু মোটামুটি সেন্টার আছে। তো এই জিনিসটা আমরা আবার কিভাবে করব, এটা করার জন্য এখানে সেমভাবে ম্যাক্স এমএক্স অটো, আমরা মার্জিনের মধ্যে যদি যাই, মার্জিন কোথায় আছে, আচ্ছা না পাইলে এখানে সার্চ দিয়ে দিই মার্জিন ওকে, মার্জিন সার্চ দিলে হচ্ছে এখানে মার্জিনের মধ্যে পেয়ে যাব। এমএক্স অটো দিলে এটা সেন্টারে চলে যাবে। আমরা এখান থেকে দেখি এমএক্স অটো লাস্টের দিকে থাকার কথা, এমআর ওকে, এমএক্স দেখি লাস্টের দিকে থাকার কথা। আচ্ছা যাই হোক, না পাইলে আমরা পাবো না কেন, এখানে অবশ্যই পাবো। এই যে এমএক্স কই, এই যে এমএক্স অটো ওকে, আমরা এই জিনিসটা দিলে হচ্ছে জিনিসটা মোটামুটি সেন্টারে চলে আসবে। এমএক্স অটো দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানেও এটা হচ্ছে মোটামুটি সেন্টারে চলে আসলো। আর এখানে কিছু হাইড উইড এগুলার কাজ কারবার আছে, এগুলো আমরা আস্তে আস্তে সেট করে দেবো। তো মোটামুটি কিছু একটা জিনিস হয়েছে তাদের মতো, কাছাকাছি একটা কিছু হয়েছে, এই যে হিডার আর হচ্ছে ফুটার। তো ভিডিওটা মোটামুটি একটু লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। পরের ভিডিওতে আস্তে আস্তে আরও অনেক কিছু আমরা দেখতে থাকবো।